তাকায়া দেখেন তাহিরি সাহেবের নামে মামলা দিছে কেন? তাহিরি সাহেব থানার থানার অনুমতি নিয়ে কেন মাহফিলে গেলেন না? আর মাহফিল কমিটি কেন থানার অনুমতি নিয়ে মাহফিল করলো না? আর এই ময়দান তো আল্লাহর ময়দান, যে আল্লাহর ময়দানে বইয়া আল্লাহর কোরআনের কথা বলবো, অনুমতি লাগবে কেন? আরে আমরা বুঝতে পারলাম এরা মুসলমান হইতে পারে, কিন্তু এরা মুসলমান নামের মুনাফিক, ইসলাম ধর্মরে ডুবাইতে চায়। কথা কন না ঠিক কিনা? বাংলার সুন্নি মুসলমান, বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা শুনতেছেন, আপনাদের কাছে আমরা জানাইয়া দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি উনি প্রশাসনকে ভালোবাসে, প্রশাসনকে মোহাব্বত করে। কে বা কারা প্রশাসনের গাড়ি ভাঙলো? আপনি বললেন তাহিরি সাহেব উস্কানি দিয়া গাড়ি ভাঙাইছে। তাহিরি সাহেব এমন মানুষ না। তাহিরি সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলে, রাষ্ট্রের পক্ষে কথা বলে, রাষ্ট্রের জনগণের পক্ষে কথা বলে। তাহিরি সাহেবের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিছে, আপনারা সুন্নি জনতা ওই মিথ্যা মামলার প্রত্যাহার চান কি চান না? কারা কারা চান দুই হাত তুলে দেখা দেন। আমরা এই বাংলাদেশের কিশোরগঞ্জের নিকলি থানার এই নাগারচিহাটি থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা একটা কথা জানিয়ে দিতে চাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহিরির বিরুদ্ধে যদি আরেকটা মিথ্যা মামলা অথবা যেই মামলা হয়েছে এই মামলা যদি প্রত্যাহার না করা হয়, বাংলাদেশের আপামর সুন্নি জনতা মাঠে নেবে আল্লামা তাহিরির মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য যা করা লাগবে সকল কিছু করবে। হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা এরা যদিও নরমাল থাকে, এদেরকে চিনা রাখবেন এরা শাহজালালের হাতিয়ার। কথা কোন ঠিক কিনা? গুরুগোবিন্দ বাদশাহ যেমন ভাবে হযরত শাহজালাল ইয়ামিনীকে দমায়ে রাখতে চাইছে, গুরুগোবিন্দ বাদশার আড়ালের বড় রাজপ্রাসাদের আড়াল থেকে পাথর নিক্ষেপ করে শাহজালাল ইয়ামিনীরে প্রত্যাহার শাহজালাল ইয়ামিনীকে দমায়ে রাখতে চাইছে, কিন্তু হযরত নাসিরউদ্দিন সিপাহসালাহ আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরুগোবিন্দর রাজপ্রাসাদ ভাঙ্গা দিছে। সুন্নি জনতা যদি মাঠে নামে, আল্লাহু আকবরের ধ্বনি নিয়ে মাঠে নামবে, আল্লামা তাহিরের মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাড়বে। মারা গো আমার গভীর মনোযোগ দিয়া বয়ান শ্রবণ করবেন গো মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার আল্লাহ কয় নিশ্চয় আমি আল্লাহ আমার দয়াল নবীর উপর আমার অসংখ্য ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ আদায় করি। আমি জানতে চাই বাবারা, আমার আল্লাহ তো কোরআনে বললেন আকিমুস সালাতা, হে বান্দা তোমরা নামাজ আদায় করো, ওয়া আতুজ যাকাতা, বান্দা যাকাত আদায় করো, কিন্তু আমার আল্লাহ তো নামাজ পড়ে না। পড়েনি? আল্লাহ কয় বান্দা আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, কিন্তু আল্লাহ আমরা নামাজ কায়েম করি, নামাজ পড়ি, আমরা তো আপনি আল্লাহর সেজদা দেই। আল্লাহ আমরারে যেই কাজটা করার কথা বললেন আপনি তো করেন না। আমার আল্লাহ কয় বান্দা তোমরা তো আমি আল্লাহরে আল্লাহ মনে কইরা সেজদা দাও, তো আমি আল্লাহ কোন খোদারে খোদা মনে কইরা সেজদা দিব? জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় জগতের বান্দারা, আমি আল্লাহ নামাজও পড়ি না, রোজাও রাখি না, হজও করি না, যাকাতও দেই না, আমি আল্লাহ তাআলা কি করি জানো? আমার ফেরেশতাদেরকে লইয়া আমার নবীর উপর দুরূদ আদায় করি। আল্লাহ আমরা কি করব আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয় বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার আছো শুইনালো। আমার আল্লাহ কয় ঈমানদারদেরকে ডাক দিয়া, আমার আল্লাহ কয় না ইয়া আইয়ুহাল মুসলিমিন, আমার আল্লাহ কোন মুসলমানের ডাক দেয় নাই, কারণ মুসলমানের ভিতরে মুনাফিক আছে না নাই? তোরে কোন আছে না নাই? ও বন্ধু বলে হুজুর কেমনে মুসলমানের মাঝে মুনাফিক আছে? তাকে দেখেন তাহিরি সাহেবের নামে মামলা দিছে কেন? তাহিরি সাহেব থানার অনুমতি নিয়ে কেন মাহফিলে গেলেন না? আর মাহফিল কমিটি কেন থানার অনুমতি নিয়ে মাহফিল করলো না? আর এই ময়দান তো আল্লাহর ময়দান, যে আল্লাহর ময়দানে বইয়া আল্লাহর কোরআনের কথা বলবো, অনুমতি লাগবে কেন? আরে আমরা বুঝতে পারলাম এরা মুসলমান হইতে পারে, কিন্তু এরা মুসলমান নামের
মুনাফিক ইসলাম ধর্মরে ডুবাইতে চায়, কথা কন না ঠিক কিনা? বাংলার সুন্নি মুসলমান, বাংলাদেশের প্রশাসন সহ বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা শুনতেছেন, আপনাদের কাছে আমরা জানাইয়া দিতে চাই, আহলে সুন্নাত ওয়াল জামাতের কর্ণধার আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত-তাহেরী উনি প্রশাসনকে ভালোবাসে, প্রশাসনকে মোহাব্বত করে। কে বা কারা প্রশাসনের গাড়ি ভাঙলো? আপনি বললেন তাহেরী সাহেব উস্কানি দিয়া গাড়ি ভাঙাইছে। তাহেরী সাহেব এমন মানুষ না। তাহেরী সাহেব আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কথা বলে, রাষ্ট্রের পক্ষে কথা বলে, রাষ্ট্রের জনগণের পক্ষে কথা বলে। তাহেরী সাহেবের বিরুদ্ধে যারা মিথ্যা মামলা দিছে, আপনারা সুন্নি জনতা ওই মিথ্যা মামলার প্রত্যাহার চান কি চান না? এ কারা কারা চান দুই হাত তুলে দেখা দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, রাসূলুল্লাহ, নবীর ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান। আমরা এই বাংলাদেশের কিশোরগঞ্জের নিকলি থানার এই নাগারচিহাটি থেকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা একটা কথা জানিয়ে দিতে চাই, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরীর বিরুদ্ধে যদি আরেকটা মিথ্যা মামলা অথবা যেই মামলা হয়েছে এই মামলা যদি প্রত্যাহার না করা হয়, বাংলাদেশের আপামর সুন্নি জনতা মাঠে নেবে আল্লামা তাহেরীর মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য যা করা লাগবে সকল কিছু করবে। হাত তুলে বলেন ঠিক কিনা? কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের সকল সদস্যরা এরা যদিও নরমাল থাকে, এদেরকে চিনা রাখবেন এরা শাহজালালের হাতিয়ার, কথা কোন ঠিক কিনা? গুরুগোবিন্দ বাদশাহ যেমন ভাবে হযরত শাহজালাল ইয়ামিনীকে দমায়ে রাখতে চাইছে, গুরুগোবিন্দ বাদশার আড়ালের বড় রাজপ্রাসাদের আড়াল থেকে পাথর নিক্ষেপ করে শাহজালাল ইয়ামিনীরে প্রত্যাহার শাহজালাল ইয়ামিনীকে দমায়ে রাখতে চাইছে, কিন্তু হযরত নাসিরউদ্দিন সিফাসালা আল্লাহু আকবরের ধ্বনি দিয়া গুরুগোবিন্দর রাজপ্রাসাদ ভাঙ্গা দিছে। সুন্নি জনতা যদি মাঠে নামে আল্লাহু আকবরের ধ্বনি নিয়ে মাঠে নামবে, আল্লামা তাহেরীর মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাড়বে। এবার আপনারা বলেন মুসলমানের মাঝে মুনাফিক আছে না নাই? আছে। এই তাহেরী সাহেবের নামে যে মুনাফিকরা মামলা দিছে এরা কি মুসলমান নাকি? কথা বলেন, এরা মুসলমান নাকি? এজন্য মনে রাখতে হবে, কারণ এটা সবাই জানে তাহেরী সাহেবের সাথে প্রশাসনের সাথে সম্পর্ক বালা। তো কোন মুনাফিকের উস্কানি পায়া তাহেরী সাহেবের নামে মামলা দিছে? এজন্য আমি সকল আহলে সুন্নাত ওয়াল জামাতের সদস্যদেরকে বলবো আপনারা সজাগ থাকবেন। এই যে আপনাদের নিকলির আহলে সুন্নাত ওয়াল জামাতের যিনি সভাপতি উনি উপস্থিত আছেন, ওনারা প্রত্যেক ইউনিয়নে আহলে সুন্নাত ওয়াল জামাতের কমিটি দিচ্ছে, আপনারা নাগারচিহাটিতেও কমিটি গ্রহণ করে রাখবেন। যদি কোনো আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো কর্মী, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো মাজার, আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো অঙ্গ সংগঠনের উপরে কোনো হামলা করে, আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দের নেতৃত্বে একসাথে আমরা মাঠে নাইমা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে আমরা হেফাজত করব, কথা কোন? এজন্য সুন্নিয়ত ঐক্য হওয়ার দরকার আছে না নাই? যারা এই সুন্নিয়তের ঐক্য বানচাল করতে চায় এরা মুনাফিক, বেঈমান, শয়তান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা সদস্যকে এক এবং নেক থাকার তৌফিক দান করুন, জোরে কোন আমিন। এই জন্য আমার ভাইয়েরা বাবারা, আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে কোন ইমাম সে মুসলমানরে ডাক দেয় না। আল্লাহ জানে মুসলমানের ভিতরে মুনাফিক আছে, ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, বান্দারা আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডাক দিলাম। মাবুদ ঈমানদারদেরকে কেন ডাক দিলেন? আল্লাহ কয় আমি জানি আমার বন্ধু নবীর পেছনে অনেকে নামাজ পড়ব, কিন্তু আমার বন্ধু নবীরে মারার জন্য তারা চক্রান্ত করব। বলে হুজুর কেমন চক্রান্ত? নবীজি যখন মক্কাতে বসবাস করত, দারুন নাদওয়া নামক একটা সংগঠন বানাইয়া মুনাফিক বেঈমানরা আমার নবীর পেছনে নামাজ আদায় কইরা নবীর পেছনে যায় নবীকে মারার জন্য ষড়যন্ত্র করত। জোরে কোন নাউজুবিল্লাহ, আরো জোরে কোন নাউজুবিল্লাহ। মুসলমান একবার চিন্তা করছেননি নবীর পেছনেই নামাজ পড়তো, আবার নবীরে মারবার লেগে ষড়যন্ত্র করত। এরা তো মুসলমান কিন্তু ঈমানদার। গভীর মনোযোগ দেন আমার এই নাগারচিহাটি এলাকার ভাই বাবারা। এই জন্য আমার আল্লাহ কয় ঈমানদারেরা তোমরা আমার নবীর উপর দুরূদ আদায় করো। আল্লাহ কেমন দুরূদ আদায় করব আপনার কাছে জানতে চাই। আমার আল্লাহ কয় বান্দা কেমন দুরূদ আদায় করবা? ওয়াসাল্লিমু তাসলিমা, এমন ভাবে সালাম দিবা ওই সালামটা হবে আদবের সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কেউ জবানটার বন্ধ না রাইকা মুহাব্বতের আওয়াজে ওই নবীর উপরে পান ভরা দুরূদ ও সালাম আদায় করেন আর পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা বুঝতেছনি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা
এই দুনিয়ায় আমরা সবাই কবর দেশের প্যাসেঞ্জার, কেউ বা আগে কেউ বা পরে যাইতে হবে গোরের পার। আল্লাহ উম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদ মাও লা ইলাহা লাহু লা ইলাহা লা ইলাহা ও লা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা। হায়রে নামাজ রোজা চাইরো না, কেহ মা বাবার খেদমত চাইরো না, বলে নামাজ না, কেহ মা বাবার খেদমত চাইরো না। আমার নবীর দরদ বইল না, আমার নবীর আমার নবীও তোমায় বলবে না লা ইলাহা লাহু লা ইলাহা। হায়রে আমরা বড় ভাগ্যবান, আমরার নবী আল্লাহর ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আমার এই নগর নাগারসি হাটি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আপনারা যারা এই মাহফিলের মধ্যে বসলেন, আপনাদের সবার চাইতে আমি শামীম দাদা আমারে বড় গুনাহগার মনে করতেছি। আমার গুনার কোনো অভাব নাই, আমার সবচাইতে বেশি গুনাহ। আমি যদি আমার আল্লাহর কাছে আমার গুনাহগুলা লইয়া দাঁড়ায়া যাই, আমার আল্লাহ তাআলা আমি বান্দারে বান্দা বলে অ্যাকসেপ্ট করবে না, গ্রহণ করবে না। কিন্তু একবার চিন্তা করেন মুসলমান, আপনি জীবনে কত গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার বাপ জানে না, আপনার মা জানে না, আপনার সন্তান সন্ততি আত্মীয় স্বজন কেউ জানে না। আমার দাড়ি পাকা মুরব্বি বাবা, একবার চিন্তা করে দেখেন রে বাবা, আপনি জীবনে কত গুনাহ করছেন। আপনার সন্তান যদি আপনার গুনার খবর জানতো, লুকিয়ে লুকিয়ে গুনাহ করছেন, আপনার গুনার খবর আপনার সন্তান জানলে আপনার বাপ হইয়া পরিচয় দিত না। আপনার গুনার খবর আপনার ভাই জানলে আপনার ভাই হইয়া পরিচয় দিত না। এ আমার যুবক ভাইরা গো, আপনার জীবনের গুনার খবর যদি আপনার মা জানতো, আপনার সন্তান বলে পরিচয় দিত না। পর্দার অন্তরালের আমার মা, ও মা, একবার চিন্তা করে দেখো গো মা, আপনাদের জীবনের গুনাহ যদি আপনার স্বামী দেখতো, আপনারা কিন্তু ঘরের মধ্যে স্ত্রী বলে পরিচয় দিত না। আমার আল্লাহ তাআলা এত দয়ার আল্লাহ, এত মায়ার আল্লাহ, আপনার আমার গুনাহগুলা গোপন কইরা রাখছি। মাবুদ ও দয়াল আল্লাহ, তুমি যে আমরার গুনাহগুলা গোপন করে রাখছো, আমরার গুনার খবর তো কেউ জানে না, তুমি আল্লাহ তো জানো। তুমি আমরার গুনাহটি মাফ করবানি আল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা লা তাকুনা তুমি রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা সকল প্রকার বড় বড় গুনাহ ক্ষমা করে দেই। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই তিনি আল্লাহ যিনি ক্ষমাশীল এবং দয়ালু। আমি জানতে চাই রে আমার নাগারচে হাটি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, আমার আল্লাহ যে এত দয়াবান, আমরা জীবনে যে এত গুনাহ করলাম, আমরার গুনাহটি চাইলে আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? মুহাব্বতের আওয়াজে কোন পারে কি পারে না? ও মুসলমান, একবার চিন্তা করে দেখেন, এই এলাকার মধ্যে কোন মানুষ যদি চুরি করে, রাস্তা দিয়ে হাইটা যায়, মানুষ দেখলে তার চোর কইয়া ডাকে না, ভালো মানুষ কইয়া ডাকি? অবশ্যই চোর কইয়া ডাকি। ও মুসলমান, একবার চিন্তা করেন, আপনি যে মিছা কথা বলেন, আপনার কপালে যদি আল্লাহ লেখা দিত আপনি মিথ্যাবাদী, মানুষ আপনার মিথ্যাবাদী বইলা ডাকতো। আপনি যে নামাজ
করেন না। যদি আমার আল্লাহ আপনার কপালে লেখা বাসা দিত আপনি বেনামাজি, মানুষ আপনারে বেনামাজি করে ডাকতো। একবার চিন্তা করে দেখেন, আমার আল্লাহ তাআলা এত দয়া করছে, আমরার গুনাহগুলা গোপন করে রাখছে। ওই জীবনের গুনাহগুলা গোপন রাখা আল্লাহ যেন আমরার গুনাহগুলা মাফ করে দেয়। মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার একটু আসমে জাতের জিকির করবেন, যেন আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেয়। মুহাব্বতে আমার আল্লাহকে ডাকবেন, আল্লাহ 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 আল্লাহ। বেশটা কমাও, রিভাবটাও কমাই দাও, ডাইরেক্ট সাউন্ড দাও। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ। বেবে দেখি সব বিদেশি, বেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার জগতে আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। যারা তোমার অতি গোয়া তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন মারহাবা। আল্লাহ আল্লাহ। মাটির নিচে করবে দাফন, মাটির নিচে করবে দাফন, ঘরে থাকতে দিবে না আপন বলতে কে নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই জগতে মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী গো রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জাবিন, গুনাহগার উম্মতের আপন সওয়াল মারহাবা। আল্লাহ আল্লাহ। ওই উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, উম্মত সারা নবী কিছুই বোঝেন না মারহাবা। ওই উম্মতের লাগিয়া সাজদায় থাকবেন পড়িয়া, উম্মত সারা নবী কিছুই বোঝেন না মারহাবা। রব্বি হাবলি উম্মতি, কান্দান দয়াল নবীজি, এখনো তো কান্দান মদিনা। হায়রে মুমিন ভাই, নবী সারাই আমার আপন কে গো নাই মারহাবা। আল্লাহ আল্লাহ। আল্লাহ পাতায় জাম পাতায় কত পানি চরে, শেষ বিদায়ের গোসল দিব বড়ই পাতার চলে মারহাবা। আল্লাহ আল্লাহ। সেই দিন কিন্তু মায়ার নবী আগাই বরে, হায়রে সেই দিন কিন্তু মায়ার নবী আগাই বরে। ও পানের মোহ ওর শিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছাড়া রে মারহাবা। আল্লাহ তোমার ডাক দিলে আশেকের দিকে চাই রে মুর্শিদ, ডাক দিলে আশেকের প্রাণে চাই রে ও পানের মোহ ওর শিরে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে ছাড়া রে মারহাবা। আল্লাহ আল্লাহ। লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখেন না বাবা, জবানটা খুলা মুহাব্বতের আওয়াজে কোন আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আমরা জিকির করলাম কার? ওই আল্লাহর জিকির করলে আমার আল্লাহ খুশি না বেজার? অবশ্যই খুশি আমার বাবারা, কিন্তু আমার আল্লাহ এর চাইতে আরো বেশি খুশি কেন হয়? আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করতেছে, বান্দা হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমার আল্লাহ তাআলা ঘোষণা করে, বান্দা যখন তোমাদের কাছে অথবা যাহারা আমার নবীজি দুনিয়াতে হেদায়েতের বাণী নিয়ে আসার পরে একজন রাসূল যখন তাদের কাছে আগমন করলো, তারা যারা তাদের মুখের ফু দিয়া ওই রাসূলের আনা মুখটাকে বন্ধ করে দিতে চায়, আমি আল্লাহ ঘোষণা করলাম এরা মুসলমান না, ওয়ালাউ কারিগাল মুশরিকুন, এরা হলো মুশরিক, এরা হলো বেঈমান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা আপনি নবীর হেদায়েতের আলো বন্ধ করে দিতে চায়? আমার নবী কয়, এক নাম্বার কাফেরেরা, দুই নাম্বার আহলে কিতাবেরা, তিন নাম্বার মুশরিক মুনাফিক বেঈমানরা। ও নবী গো, আপনি বলেন না আর কারা আপনি নবীর হেদায়েতের পথটাকে ফুটিয়ে তুলতে চায়? আমার নবী কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। আমার নবী কয়, উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা, নিশ্চয় যারা ঈমানদার এবং নেক আমল করে তারা হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ, তারা হইল দুনিয়ার সবচাইতে নেককার বান্দা, তারা হইল আমি আল্লাহর পছন্দনীয় বান্দা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যে এই কথা বললেন, তাহলে আপনি নবীর দাওয়াত কারা গ্রহণ করছে? আমার নবী কয়, আমি নবী যখন দুনিয়াতে আসি নাই, আমি দুনিয়াতে আসার অনেক আগে আমি নবীর ইসলাম ধর্মটার জন্য অনেক মানুষ অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? যারা আপনি নবীর ধর্মটার জন্য অপেক্ষা করছে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, উম্মত, তারা আর কেউ না, তারা হইল হযরতে ঈসা রুহুল্লাহর উম্মতের মধ্যে অনেক দামি দামি উম্মত, যারা আমি নবীর জন্য অপেক্ষা করছে। নবী গো, আপনি নবীর উম্মত হওয়ার জন্য নে। আমার নবী কয় না, আমি নবীর নূরানি চেহারা মোবারক একবার দেখার জন্য তারা অপেক্ষা করছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আপনার নূরানি চেহারা মুবারকের মধ্যে কি আছে নবী? আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবীর নূরানি চেহারা মুবারক যারা মরণের আগে একবার দেখবো, ওই ব্যক্তি কিন্তু দুনিয়া এবং আখিরাতের কামিয়াবি বানাইবো। ও আমার এই আমার নাগারচি হাটি এলাকার ভাই বাবারা, আপনারা নূরের নবীকে দেখবেন কিনা আমি জানি না, আপনারা নূরের নবীকে দেখার জন্য মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা আছে কিনা আমি জানি না। পর্দার অন্তরালের মা, ওই নূরের নবীকে দেখার কোনো আশা আকাঙ্ক্ষা আপনার মনের ভিতরে আছে কিনা আমি জানি না। মনে রাখবেন রে মুসলমান, আমার দিকে তাকিয়ে দেখেন, আমার পুরা মাথা ভর্তি বাবরি কাটা চুল ছিল। আমি যখন নবীজির মদিনা শরীফে গেছি, মক্কা শরীফ দিয়ে হজ করার পরে আমি আমার চুলগুলা নবীর সুন্নতের খাতিরে কাইটা ফালাইছি। আমি আমার নবীর রওজার সামনে যায় দাঁড়ায়া তাকে দেখলাম, নবীর রওজা মুবারক বরাবর যে জালি মুবারক দেওয়া, ওই সোনালী জালি মুবারকের একটা গোল ছিদ্র, ওইটা দিয়ে নবীর রওজা মুবারকের উপরে গিলাপটা দেখা যায়। আমি নবীর রওজা মুবারকের দিকে তাকিয়ে দেখলাম, একটু পাশে একটা নাম লেখা, নবীজির পরে হযরত আবু বকর সিদ্দিকের নাম। আমি তাকিয়ে দেখলাম, এটার পরে আরেকটা নাম লেখা, যেই নামটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম। আমি আমার নবীর রওজা মুবারককে সালাম দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার রওজা মুবারক দেখতে নিয়ে তো সুন্দর লাগে, আমার কাছে তো বড় ভালো লাগছে। নবী গো, আমার জীবনে কত বড় একটা শখ ছিল আপনার রওজা মুবারকের সামনে আসব, কিন্তু আপনার রওজা মুবারক দেখা আমার কাছে মনে হইছে, নবী গো, যেই নবীর রওজা মুবারক দেখতে এত সুন্দর, ওই নবী না জানি দেখতে কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, মরণের আগে একবার আপনি নবীর দিদার আমরা পামনি। আমরা তো সুন্নি দাবি করি, কিন্তু আমরা নবীরে পাওয়ার জন্য কতদিন কাঁদছি। আরে
কিন্তু আমার নবীর প্রখ্যাত সাহাবী যিনি আগে মুসলমান ছিলেন না, ইহুদি ছিলেন, উনি বলেন, ও জগতের মানুষ, আমি আব্দুল্লাহ, আমার নাম ছিল আব্দে উজ্জা। আমি আমার নবীজির ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার আব্বা আমার শরীর থেকে কাপড়গুলা টাইনা টাইনা ছিঁড়া নিয়ে গেছে। আমার আব্বা আমার শরীরের একটা কাপড় রাখে নাই। আমার আব্বা আমারে কইছে, রে আব্দে উজ্জা, যদি তুমি মুহাম্মদের ধর্ম গ্রহণ করো তাইলে তোমার শরীরে যে জামা কাপড় আছে ওই জামা কাপড় গুলা তো আমি আব্বার কিনা, আমি আব্বা তো মুহাম্মদের ধর্ম মানি না, দে তুই তোর গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দে। আব্দুজ্জা কয়, আমি আমার গায়ের জামা কাপড় গুলা খুইলা দিয়া দিছি। আমি একটা দৌড় মাইরা আমার মা যে ঘরের ভিতরে লাত এবং উজ্জা নামক দুইটা মূর্তির পূজা করত, আমি ওই মূর্তিওয়ালা ঘরের ভিতরে ঢুকছি। আমি তাকে দেখলাম আমার মা একবার আমার দিকে তাকায় আর মাথাটা তুইলা তাকায় না। কি গো মা, তুমি না আমার জন্ম দিছো, আমি ফুতের দিকে দি তাকাও না? মা ডাক দিয়া কয়, রে সন্তান, তোমার যে সুরাত, তোমার যে চেহারা, আমি কেমনে উলঙ্গ অবস্থায় তুমি পুতের দিকে তাকাইতাম? মা গো মা, কে করছে জানেননি? যে আব্বা আমার জন্ম দিছে ওই আব্বা আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার শরীরের জামা কাপড় গুলা খুইলা নিয়ে গেছে। ডাক দিয়া কে, আব্দুল উজ্জা, কেন ইসলাম ধর্ম গ্রহণ করছো? ওই ছেলে ডাক দিয়া কয়, মা, আমরা যে মূর্তির পূজা করি একবার চিন্তা করো, এই মূর্তির সামনে খানা দিয়া রাখো, এই মূর্তি খাইতে পারে না। ও মা, এই মূর্তিটারে আমরা নিজে বানাই, নিজে পূজা করি, আর যে আল্লাহ আমরারে বানাইছে আমরা তো ওই আল্লাহরে দেখিও নাই, ওই আল্লাহর প্রতি ঈমান আনি না, আমরা আমল করি। আল্লাহর প্রতি ঈমান আনি না, যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে শান্তি পাইব কবরে গেলে। ও মা, এই জন্য আমি ইসলাম ধর্মটা গ্রহণ করছি। আব্দুজ্জা কয়, মা গো, তুমি কি আমার একটা কাপড় দিয়া সহযোগিতা করবা? আব্দুজ্জার মা যে কাপড়টা দিয়া মূর্তির সামনে পরিষ্কার করতো, ওই কাপড়টা ছিঁড়ে একটা কাপড় আব্দুজ্জারে পরাইয়া দিছে। আব্দুজ্জা কই, গভীর রজনীতে আমি ওই কাপড়টা আমার লজ্জাস্থানটা গোড়া দিয়া দৌড়াইতে দৌড়াইতে মদিনা শরীফের কেবলা বরাবর যেই জায়গার মধ্যে মসজিদে বেলাল অবস্থিত, এখানে একটা খেজুর গাছের বাগান আছে। ওই বাগানটার মধ্যে এখন নাই, এখন এই জায়গায় একটা খেজুরের গাছ, আর পুরাটা মসজিদে বেলাল নামে পরিচিত, মাছ মার্কেট নামে পরিচিত। ওই জায়গার মধ্যে খেজুরের বাগান ছিল। আব্দুজ্জাকে আমি দৌড়ে ওই বাগানে ঢুইকা গেছি, কিন্তু আমি ওই বাগানে ঢুইকা ঢুইকা কাঁদতেছি আর আমার আল্লাহর কাছে সহযোগিতা চাচ্ছি। আল্লাহ, ওই নবীর ধর্ম ইসলাম কবুল করছি, তুমি তো ইজ্জতের মালিক। সকাল যদি হইয়া যায় মানুষ আমার লজ্জাস্থান দেখবে। আমি জানি আল হায়া ও সোহবাতু মিনাল ঈমান, লজ্জা ঈমানের অঙ্গ। আমার লজ্জাস্থান যদি মানুষ দেখে আমার ঈমানের মধ্যে দুর্বলতা হইব। কিন্তু বর্তমান সমাজে অনেক পোলাপান লজ্জাস্থান দেখায় তো দেখায়, লুঙ্গিটাকে হাঁটুর উপর হাতে নিয়ে নিয়ে রাস্তায় হাঁটে। অনেক মা বোনেরা লজ্জাস্থান দেখায় তো দেখায়, এমন টাইট ফিটিং বোরকা পরে এদের শরীরের স্ট্রাকচারটা এমনি ম্যাপ করা যায়। আমি বলবো না ভাইয়েরা, না পর্দার অন্তরালের মা বোনেরা, আমার জবান থেকে যেই কথাগুলো আসবে এই কথাগুলা দিয়ে তুমি একটু শিক্ষা গ্রহণ করবা। অনেক বাবারা মাঝে মাঝে খালি গায়ে রাস্তার মধ্যে হাঁটা চলা করে, কেন রে? নবীর সাহাবায়ে কেরাম থেকে কি শিক্ষা নেওয়া যায় না? আমার নবীর সাহাবায়ে কেরাম কয়, আমার লজ্জাস্থান মানুষ দেখবে, এই জন্য আমি খালি গায়ে পর্যন্ত থাকতে রাজি না। আমরা যে মাযহাব মানি ওই মাযহাবের ইমাম হযরত ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনার জীবনী পড়তে যা পাইলাম, হযরত ইমামে আযম আবু হানিফা কোনোদিন খালি ঘরের মধ্যে উদাম গায়ে বসে নাই, মানে খালি গায়ে বসে নাই। আপনি খালি গায়ে অটোমেটিক হাঁটেন, বেশি গরম। আরে আরবের মতো গরম তো এখানে নাই, এমনি নরমালি 44-46 ডিগ্রি থাকে। হযরতে আব্দুল উজ্জা বলে, আমি কাঁদতে লাগলাম। আমি কান্না করতে করতে আমি যখন ওই খেজুরের বাগানে অপেক্ষা করতেছি, দুনিয়ার মুসলমান ও আমার এই নিকলির বাবারা, আব্দুল উজ্জা কই, আমি যখন কাঁদতে কাঁদতে বড় বেকারার হয়ে গেলাম, আমি বুঝতে পারলাম ওই জায়গার মধ্যে কে জানি একজন আগমন করছে। আমার রাহমাতুল লিল আলামিন নবী ওই বাগানের মধ্যে প্রবেশ করছে। নবী বলেন, আমি যখনই অবসর থাকতাম গভীর রজনীতে এই বাগানের মধ্যে আইসা আইসা আমি লুকিয়ে লুকিয়ে আমার উম্মতের জন্য কাঁদতাম, আমার উম্মতের জন্য কাঁদতাম। নবী আমার বলে, আমি আমার শরীরের চাদর মোবারকটা ওই জায়গার খেজুরের বাগানে
বিছিয়ে দিলাম। খেজুরের বাগানে বিছিয়ে দেওয়ার সাথে সাথে আমি হঠাৎ করে যখন নামাজের নিয়ত করব, এমন টাইমে দেখতেছি আমার কানের মধ্যে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ আসতেছি। আমি চিন্তা করলাম কে রে, আর ডাক দিলাম কে কান্দে, কান্দে কে রে, কান্দে কে? হঠাৎ করে জবাব দিই, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি কান্দি, আমি আপনার পাগল, আমি আপনার গোলাম, আমি হইলাম আব্দুজ্জা, যারা আপনি ভালোবাসা নাম রাখছেন আব্দুল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। কিরে আব্দুল্লাহ, সকালবেলা না ইসলাম ধর্ম গ্রহণ করে গেছো, এখন দিয়ে এখানে বৈশা বৈশা কান্দো? ইয়া রাসূলুল্লাহ, আমি পেটের ক্ষুধায় কান্দি না, ইসলাম গ্রহণ করার কারণে আমার বাপে আমারে মারছে, এই জন্য কান্দি না। আব্দুল্লাহ কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, কান্দি এই জন্য, আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার আব্বা জান আমার শরীরের কাপড়গুলা খুইলা নিয়ে গেছে, আমি উলঙ্গ অবস্থায় জায়গায় বৈশা রইছি। নবী আমার কয় সামনে আয়। নবী গো, উলঙ্গ অবস্থা আপনার সামনে। আমার নবীজি নবীর চাদর মোবারক খুইলা হযরত আব্দুল্লাহ রে দিছে। আব্দুল্লাহকে আমি আমার চাদর মোবারকটা লাগাইয়া রাহমাতুল লিল আলামিন নবীর সামনে আসলাম। সামনে আসার পর ইয়া রাসূলুল্লাহ এভাবে হাত দিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সামনে কথা বলবো, আমার পুরাটা শরীর দেখা যায়। আমার নবী বলে, আমি আমার আরেকটা চাদর খুইলা আমার আব্দুল্লাহ রে দিয়া দিছি। হযরত আব্দুল্লাহ কয়, দুইটা চাদর লাগাইলাম। আমার নবী কয়, আব্দুল্লাহ যা মসজিদে নববীতে যা, হাইটা যাইতে 5-6 মিনিট লাগে। হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, আমি ওই কাপড় লাগা মসজিদে নববীর ভিতরে প্রবেশ করছি রে। ওই মসজিদে নববীর মধ্যে প্রবেশ করার পরে আমার সাহাবায়ে কেরাম কয়, কি রে আব্দুল্লাহ, কই থেকে আগমন করলা? তুমি মসজিদে ঢুকার সাথে সাথে তোমার শরীর থেকে আমার নবীজির শরীর মোবারকের ঘ্রাণ পাইতেছি। আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, জাননি রে জাননি, আমার শরীরের মধ্যে যে দুইটা পোশাক দেখা যায়, একটা আমার গায়ের জুব্বা, একটা আমার নবীজির গায়ে নবীজির শরীর মুবারকের চাদর, একটা দিয়ে আমি আমার গাওটারে ঢাকনা দিছি, আর একটা দিয়ে আমি আমার লজ্জাস্থান ঢাকনা দিছি। কিরে, নতুন ইসলাম গ্রহণ কইরা নবীজির দুইটা চাদর পাইয়া গেছো, আর আমরা তো নবীর পেছনে নামাজ পড়েও নবীর কোনো কিছু হাদিয়া পাই না। ওরে বাজারেরও সাদা মার্কিট আমার রঙে না লাগায়ো, আমার মুর্শিদের পুরা চাদর দিয়া আমার কাফন পরাই দিও, যাইতে আমায় সঙ্গে নিও। হযরত আব্দুল্লাহ রে সাহাবায়ে কেরাম উপাধি দেয়, তাহলে তুমি নবীর দুইটা জুব্বা পেয়ে গেছো, উপাধি হয়ে গেছে আব্দুল্লাহ জুল জুব্বাতাইন। মারহাবা, মানে হলো দুই জুব্বার মালিক। মারহাবা বলেন না? আল্লাহ নবীর দুই জুব্বা পায়া এবার আব্দুল্লাহ নামাজে দাঁড়াইছে। ও মুসলমান, আমার নবীজি রাহমাতুল লিল আলামিন নবীজি ফজরের নামাজটা পড়ার সাথে সাথে খন্দ তাবুকের যুদ্ধ থেকে ডাক আসছে, এ সাহাবায়ে কেরাম, কে কে রেডি আছো তাবুকের যুদ্ধে যাইবা? সাহাবায়ে কেরাম সবাই একসাথে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি যুদ্ধে যাওয়ার জন্য বলছেন, আমরা কি যাব না? নবী গো, আমরা আপনার সাথে যুদ্ধে যাইতে রাজি। এই টাইমে নতুন সাহাবী হযরত আব্দুল্লাহ ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি রেডি আছি। আমার নবী কয়, আব্দুল্লাহ, নতুন ইসলাম গ্রহণ করছো, এখন কেন যুদ্ধে যাইবা? নবী গো, আপনি নবী বলছেন, আপনি নবীর পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, আপনার দলের পক্ষ হইয়া কেউ যদি যুদ্ধ করে, এই যুদ্ধে যদি কেউ মারা যায়, তার মরণটা শহীদের মর্যাদা হইব। আমার আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে এদেরকে অধিক সম্মান দিব। নবী গো, আমি সেই সম্মানটা পাইতে চাই, আপনি আমারে অনুমতি দেন, আমি যুদ্ধের মধ্যে যাইতাম। আমার নবীকে আব্দুল্লাহ অনুমতি দিলাম, যাও যুদ্ধে যাও। আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাইতেছি, তবে আপনার কাছে আমার আবেদন হইল একটা। বলে, কি আবেদন? কি আবেদন? কি আবেদন? আব্দুল্লাহ কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, আমি যদি যুদ্ধের মধ্যে যাইয়া আমি যদি শহীদ হইয়া যাই, আপনি নবী আমারে বলেন না, আমার শরীরের মধ্যে আপনি নবীর যে দুইটা জুব্বা মোবারক আছে, আপনি নবীর যে দুইটা চাদর মোবারক আছে, এই চাদরগুলা দিয়ে আমারে আপনি কাফন দিবেন, আর আমার কবরে কাউরে নামতে দিবেন না। আপনি নবী নিজে নাইমা আমার কবরটার ভিতরে আমারে শোয়া দিবেন।
সাহাবায়ে কেরাম বর্ণনা করে আল খাসাইসুল কুবরার ভিতরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এ জগতের মানুষ, হযরত আব্দুল্লাহ রে আমার নবী বলছে, যা যুদ্ধে যা, আমি তোমার কথা মোতাবেক তোমার কাফন দাফন করে দিব। ওই যুদ্ধের ময়দানে হযরত আব্দুল্লাহ মারা গেছে, আর যাওয়ার পরে শহীদ হওয়ার পরে আমার নবী নিজে তার কাপড় দিয়া হযরত আব্দুল্লাহর কাফন পরাইয়া নবীজি নিজে তার কবরের মধ্যে শোয়া দিছে। আমার নবী কবরে শোয়া ডাক দিয়া কই, জগতের মানুষ রে, তাকে দেখো রে, তাকে দেখো, তোমরা দেখতে পাও কিনা আমি নবী জানতে চাই। আমি দেখতেছি আব্দুল্লাহ কবরের মধ্যে দুলহা সাইজা বইসা রইছে, আর আমার আব্দুল্লাহকে রিসিভ করার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা এখন দাঁড়িয়ে রইছে। সাহাবায়ে কেরাম কয়, সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলছেন সত্য বলতে। ও মুসলমান, তোমরা এলাকার মানুষ যে মাটি দেয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাত রাসূলিল্লাহ বলে কেন মাটি দেয়? একবার তো মসজিদের ইমাম সাহেবরে জিগাইলা না? মসজিদে একটু ধুলাবালি পড়া থাকলে ইমাম সাহেবের দোষটা তুমি খুঁজো। আরে আব্দুল্লাহ জুলজুবরা তাইলে কেন কবরের ভিতরে নবী নামাইয়া দিছে? সাহাবায়ে কেরামকে আমি দেখছি, আমার নবী যখন তার কবরে শোয়া দিছে, তার কবরটা নূরের আলোতে নূরান্বিত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম সবাই ডাক দিয়া কয়, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি, আপনি আব্দুল্লাহর না আপনার হাত মোবারক দিয়া শোয়াইলেন, আব্দুল্লাহর কবরে কোনো আযাব থাকবে না। কিন্তু নবী, আমরা সাহাবায়ে কেরাম কি দোষ করলাম? নবী গো, আপনার উম্মতেরা, আখিরি নবীর উম্মতেরা কি দোষ করলো? এদেরকে কবরে আপনি কেমনে রাখবেন? আমার নবী কয়, ঘোষণা করে দিলাম, আমার উম্মতরে কবরে নামানোর সময় আমি রাসূলের কোল মোবারকে দিবা। এরপর থেকে মিল্লাতে রাসূলিল্লাহ শব্দটা চালু হয়ে গেছে। মানুষরে কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে বলা কবরে দেয়। আশিকে রাসূলদের বিশ্বাস, ওই কবরে নবী আসতে পারে কি পারে না? তো ওই নবীর কাছে আপনারা দেওয়া হয়। তো যারা বলে নবী মইরা গেছে, যারা বলে নবী মাটির সাথে মিশা গেছে, তারারে কইবা, তুমি যদি মারা যাও, মারা যাওয়ার পরে ওসিয়ত কইরা যাইও যেন তুমি মরার পরে মিল্লাতে রাসূলিল্লাহ না কয়। বলে হুজুর কেন কেন গো? কারণ আপনি মনে রাখবেন, রাহমাতুল লিল আলামিন নবীজি কবরে আসবে বিদায় মিল্লাতে রাসূলিল্লাহ বলে নবীর কাছে দেওয়া হয়। নবী তো মদিনায়, মদিনায়, মদিনায়।